হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকদিন পর কয়েকটি স্টক নিয়ে চার্ট অ্যানালিসিস করা যাক। তো স্টকগুলির কি মোমেন্টাম হতো, মার্কেট একটু কারেকশন হয়েছে, কারেকশন হওয়ার পর এখন কোন কোন স্টক সাপোর্ট লেভেলে আছে সেটা একটু অ্যানালিসিস করা যাক। ফার্স্টেই আমি যে স্টকটা নিয়েছি সেটা হলো নবীন ফ্লোরিন। খুব ভালো একটা লেভেল দেখা যাচ্ছে এই মুহূর্তে, মাল্টি ইয়ার ব্রেকআউটের একটা চান্সেস আছে, কারণ এই যে লাস্ট 2 ইয়ার ধরে এই রেঞ্জটার মধ্যে ফেসে আছে। যদি দেখা যায় 3800, 3800, আর একটা স্ট্রং একটা সাপোর্ট লাস্ট 1-2 ইয়ার্স ধরে 3000-এর কাছাকাছি। 3000 নামছে না লাস্ট 1 ইয়ারে, মোটামুটি 3200 থেকেই বাউন্স ব্যাক করছে। তো এই লেভেলটার উপরে যে লেভেলটা দিলাম 3800 বা 4000, এখানে একটা সেলিং জোন তৈরি হয়েছে। কোনোভাবে যদি এর উপরে ক্লোজিং করে উইকলি বেসিসে বা বাই করা যায়, যদি এখানে সাপোর্টে পাওয়া গেলে তো খুবই ভালো, এটা টার্গেট হচ্ছে, কিন্তু এখন পাওয়ার চান্সেস নাও হতে পারে বা নিচেও বাই করা যেতে পারে। কোনোভাবে যদি এই রেঞ্জটাও বাই করা যেতে পারে 3500, কিন্তু এই মুহূর্তে যদি না যায়, কোনোভাবে যদি এই লেভেলের উপর ক্লোজ করে উইকলি বা ওয়ান ডে বেসিসে দু একদিন যদি স্টে করে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি 4200-এর লেভেল এবং ফাইনাল কিন্তু আমরা একটা 4800-এর লেভেল একটা পাওয়ার চান্সেস দেখা যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু সাপোর্ট কিন্তু স্ট্রং সাপোর্ট 3200 লেভেল। এখানে কিন্তু একটা 20%-এর একটা মোমেন্টাম ডিউ আছে, যা মাল্টি ইয়ার মানে 2 বছরের উপরে ধরে এই জায়গাটায় ফেসে আছে, তাই এটা যাওয়ার চান্সেস থাকছে। এডুকেশন পারপাস এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। খুব ভালো লাগলো চার্ট প্যাটার্নটা, তাই দিলাম। নেক্সট স্টকটা হলো এইচডিএফসি ব্যাঙ্ক। যদি দেখা যায় আবার কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক একটা সাপোর্ট লেভেলে চলে এসছে। খুব ভালো সাপোর্ট লেভেল হলো এইচডিএফসি ব্যাঙ্কের জন্য 1600 লেভেলের কাছাকাছি। এখানে দীর্ঘদিন ধরে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক একটা রেঞ্জ বানিয়ে কিন্তু লাগাতার কয়েক মাস ধরে কিন্তু এই রেঞ্জের মধ্যে যদি ফেসেছিল লাস্ট ইয়ার, তারপরে কিন্তু ব্রেকআউট দিয়ে হাইকে ক্রস করে একটা নিউ হাই বানায়, এখন কিন্তু আবার সেই জায়গায় চলে এসছে। একটু নজরে রাখতে পারেন, যদি 1600-কে ব্রেক না করে, এখানে নিলে কিন্তু একটা স্টপ লস স্ট্রং 1600 বা 1580-র একটা স্টপ লস দিয়ে রাখতে পারেন। যদি ব্রেক না করে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু একটা উপরে ওঠার প্রবণতা থাকবেই। ব্যাঙ্কিং সেক্টর যদি ভালো মোমেন্টাম নেয় তো এইচডিএফসি ব্যাঙ্ককে উপরে উঠতেই হবে। তো একটু নজরে রাখতে পারেন এই স্টকটা, ভালো সাপোর্ট লেভেলে আছে। এর কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল কিন্তু আমার মতে 1620 থেকে 1590 একটা ভালো লেভেল। এই লেভেলটা ব্রেক করলে আবার নিচের দিকে আমরা যাওয়ার একটা চান্সেস থাকবে। আর কিন্তু এখানে কিন্তু ইমিডিয়েট টার্গেট কিন্তু একটা 1700-এর কাছাকাছি দেখা যাচ্ছে, তারপরে কিন্তু টার্গেট হলো 1780 এবং ফাইনাল টার্গেট 2000-এর কাছাকাছি যাওয়ার একটা 1900 এবং 2000। এটা একটা নজরে রাখতে পারেন স্টকটা। যদি 1580 ব্রেক করে তাহলে কিন্তু স্টকটা একটু নিচে যাওয়ার চান্সেস থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু 1550 একটা স্ট্রং মেজর সাপোর্ট জোন থাকছেই। তো নজরে রাখতে পারেন, এই স্টকটাও ওয়াচ লিস্টে রাখতে পারেন। তারপরে একটা স্টক নিচ্ছি ফ্যাক্ট। সরি, একটু 1 মিনিট, 15 মিনিট চলে এসছি। ওয়ান ডে ক্যান্ডেল ফ্যাক্ট, এই স্টকটা যদি দেখা যায় লাগাতার কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এই স্টক পারফরমেন্স করার পর কিন্তু এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন ক্রিয়েট করেছে 800 থেকে। এর প্রথমে ছিল 800-এর কাছাকাছি লেভেল, এখন কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন ক্রিয়েট করেছে 900-এর 10 থেকে 20 এই রেঞ্জটার উপরে। একবার নিচে নামে এখন কিন্তু, তারপরে কিন্তু আবার বাউন্স ব্যাক করে খুব তাড়াতাড়ি উপরে উঠে যায়। আর একটা ভালো মোটা মানে একটা ভালো রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে 1030 একটা লেভেলটাতে। এই রেজিস্ট্যান্সটা যদি কোনোভাবে ব্রেক করে স্টে করতে পারে, দেখুন ওয়ান ডে ক্যান্ডেলে কোনোভাবেই কিন্তু এর উপরে একদিনও স্টে করেনি, 1040 উপরে কিন্তু স্টে করছে না, এখন কিন্তু 950 আছে। এখানে যদি বাই করাও যায় বা সাপোর্টে যদি নজরে রাখেন, এখানে যদি টাইম কদিন কাটানোর পর এই লেভেলটা ব্রেক করে এখানে স্টে করতে পারে, তাহলে কিন্তু একটা ভালো টার্গেট 1150 পাওয়া যাচ্ছে স্টকটা। কিন্তু স্ট্রং সাপোর্ট জোন কিন্তু 800 একটা ভালো বাই লেভেল এবং 900-ও কিন্তু খুব ভালো বাই লেভেল। এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। ফাইনাল টার্গেট কিন্তু 1150 পাওয়া যাচ্ছে এবং ইমিডিয়েট টার্গেট কিন্তু 1040 লেভেলটা দেখা যাচ্ছে। স্টকটা একটু নজরে রাখতে পারেন, লাগাতার কিন্তু ভালো পারফরমেন্স করছে। নেক্সট স্টক যদি দেখা যায় বিডিএল।
বিডিএল কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনের কাছে চলে এসছে। এই রেজিস্ট্যান্স জোনটা 1300-এর উপরে কোনোভাবে ক্লোজ করতে পারলে বিডিএল কিন্তু একটা দারুণ মোমেন্টাম দিয়ে দিবে। 1500 লেভেল অবধি কিন্তু যাওয়ার চান্সেস থাকছে। তারপরে কিন্তু 1660 যে লেভেলটা এর আগেও বলেছিলাম, এখানে একটা স্ট্রং, এখানে যদি দেখা যায় লাগাতার লাস্ট অগাস্ট সেপ্টেম্বর মাসে যে টানা 1 মাস কিন্তু এখানে একটা রেঞ্জ বানানোর পরেই নিচের দিকে ফ্লো করে, তারপরে কিন্তু সাপোর্ট থেকে ভালো রকমভাবে ঘুরে স্টকটা আবার ভালো লেভেলে চলে এসছে। লেভেলে যদি সাপোর্টে আছে, এখন যদি এই রেজিস্ট্যান্সটাকে কোনোভাবে ব্রেক করে, কিন্তু ইমিডিয়েট সাপোর্ট কিন্তু আমরা দেখা যাচ্ছে আমার কাছে 1050 লেভেলটা খুব ভালো লেভেল, এবং 1150টাও একটা ভালো বাই লেভেল। তবে এখন কিন্তু যদি এর উপরে ক্লোজ করে, 1300-এর উপরে ক্লোজ করে, যদি কারো কাছে থাকে হোল্ড করে দেখতে পারেন। ভালো টার্গেট আসতে পারে 1500 থেকে 1400, এবং 1300-এর উপরে ক্লোজ করলে যাবে, না হলে ইমিডিয়েট টার্গেট কিন্তু 1300 এখন থাকছে। স্টকটা নজরে রাখতে পারেন। তারপরে একটি স্টক নিয়েছি আমি পিজিইএল, ভালো পারফরমেন্স করেছে স্টকটা। বেস্ট বাই লেভেল যদি দেখা যায়, স্টকটার কিন্তু অনেক নিচে আছে 700-এর কাছাকাছি, তবে একটা স্ট্রং সাপোর্ট জোন বানিয়েছে কিন্তু এই মুহূর্তে 815 বা 800 রুপিস। 800-এর কাছাকাছি যদি স্টকটাকে দেখেন, যদি সাস্টেন করতে পারে, এই লেভেলটা মার্ক করে রাখতে পারেন। 800 লেভেলটা যদি ব্রেক না করে, কাছাকাছি চলে এসছে, যদি ব্রেক করে তাহলে কিন্তু আবার আমরা নিচের দিকে 700 লেভেলের কাছাকাছি যেতে পারে। যদি 800 লেভেলটাকে সাস্টেন করতে পারে, দেন 900 লেভেল ব্রেক করলে কিন্তু খুব তাড়াতাড়ি 1000 টার্গেট দিয়ে দিতে পারে। স্টকটা নজরে রাখতে পারেন। খুব ভালো র্যালি নিয়েছিল স্টকটা, ভালো স্টক, নজরে রাখতে পারেন, আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। নেক্সট স্টক খুব পরিচিত স্টক সিডিএসএল। এটাতে একটা ভালো মোমেন্টাম আসা চান্সেস আছে। স্ট্রং একটা সাপোর্ট জোন, এই যে স্ট্রং সাপোর্ট জোন যদি দেখা যায় 1500 থেকে 1600 একটা, 1590 থেকে 1600 একটা সাপোর্ট জোন, এবং বেস্ট বাই লেভেল যদি দেখা যায় 1300 1270, কিন্তু এই লেভেলে হয়তো যাবে না, যদি যায় তো খুবই ভালো বাই লেভেল, কারণ এখানে একটা রেঞ্জ বানানোর পরে রেঞ্জটাকে ব্রেক করেছিল। এই রেঞ্জের উপরে যদি ক্লোজিং দিতে পারে, 1600-এর উপরে যদি আবার ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমরা 1750 এবং 1900 থেকে 2000-এ একটা র্যালি আবার আমরা দেখতে পাবো সিডিএসএলে। নজরে রাখতে পারেন স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে। তারপরে ওয়ান অফ দ্য বেস্ট স্টক এই মুহূর্তের জন্য অ্যাম্বার, খুব ভালো মোমেন্টাম নিয়েছিল অ্যাম্বার। এর আগেও আপনাদেরকে বলেছিলাম 5700 থেকে প্রায় এই লেভেলটাতে আমি বাই করতে বলেছিলাম। 5700 থেকে একদম 8000-এর কাছাকাছি, 8000 ক্রস করে দেন কিন্তু একটা কারেকশন হয়েছে। 8000-ই বলেছিলাম ফাইনাল টার্গেট, তো সেটাকে দেওয়ার পরে কিন্তু আবার একটা স্ট্রং ভালো সাপোর্ট লেভেল, এখানে কিন্তু এই লেভেলটাকে সাপোর্ট, একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, কারণ আগের যে হাইটা ছিল সেটাই এখন সাপোর্টের কাজ করবে। যদি দেখা যায় ভালো সাপোর্ট লেভেল কিন্তু 6600-এর কাছাকাছি এটা ভালো সাপোর্ট, বা 700 এইটুকু একটা সাপোর্ট জোন। এই যে যদি দেখেন এটা প্যাটার্নটা যদি দেখেন, এখানে টাইম কাটানোর পরে এই যে বারবার ব্রেকআউট নেওয়ার চেষ্টা করেছে, আবার ফল করেছিল এখানে 15, এই যে এখানে এই হাইটা যে ছিল, এই হাইটা তখন সাপোর্টের কাজ করেছিল, তাই তখন বলেছিলাম এখানে একটা স্ট্রং সাপোর্ট বাই লেভেল। কিন্তু এখানে কন্টিনিউ, এখানে 5700-এর কাছে কন্টিনিউ কিছুদিন ধরে কাটানোর জন্য এই লেভেলটায় বাই করতে বলেছিলাম। দেন কিন্তু ভালো মোমেন্টাম নেয়, এখানে চেষ্টা করে একবার দুবার তিনবার চেষ্টা করার পর যখন ব্রেক করে একটা দারুণ মোমেন্টামটা নেয়। কিন্তু এবার কিন্তু এই যে এখন যে লাইনটা টেনেছি 6600 বা 700, এই এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, এটা যদি ব্রেক করে আবার কিন্তু আমরা 6000 লেভেলটা কিন্তু খুঁজে পাবো। এখানে একটু নজর রাখতে পারেন, দেখতে পারেন 6500 স্টপ লস দিয়ে এখানে যদি বাই করা যায়, আবার কিন্তু একটা সুন্দরভাবে 7200 থেকে 8000-এর আবার একটা র্যালি পাওয়া যেতে পারে, যদি মার্কেট উপরের দিকে ট্রেন্ড নেয়। এটা মাথায় রাখবেন, মার্কেটের ট্রেন্ডটাও দিতে হবে, সব কিছুই ডিপেন্ডস করে মার্কেটের উপরে। তো যে স্টকগুলো এডুকেশন পারপাস দিলাম, আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। মনে রাখবেন সবটাই এডুকেশন পারপাস, বাই বা সেল সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।